আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকে তৈরি করব তালের পাক্কন পিঠা। প্রথমে আমি একটা কড়াইয়ে 1 কাপ তাল দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব 2 কাপ লিকুইড দুধ। এখন খুন্তি দিয়ে ভালোভাবে তাল নাড়া দিয়ে দেব। খুন্তি দিয়ে এমনভাবে নাড়া দিয়ে দিব যাতে তালটা দুধের সাথে ভালোভাবে মিশে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি, নারিকেল হাফ কাপ। সব কিছু আবারও ভালোভাবে নাড়া দিয়ে দেব। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তালের সিজন প্রায় শেষ হতে চলেছে। এখন আমরা তাল সংগ্রহ করে ভালোভাবে জাল দিয়ে তারপরে ফ্রিজে রেখে দিতে পারি সারা বছরের জন্য। যখন কোনো রেসিপি তৈরি করব বা খাবো, সেই সময় আমরা ফ্রিজ থেকে তালটা নেমে যে কোনো পিঠা তৈরি করতে পারি। তালের রসে বলক উঠে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়া। এখানে চালের গুঁড়া দিয়েছি 2 কাপ। মেজারমেন্ট কাপের 2 কাপ চালের গুঁড়া আর হাফ কাপের একটু কম আটা দিয়েছি আমি। আপনারা এখানে ময়দা দিয়ে দিতে পারেন। এখন সব কিছু ভালোভাবে নাড়া দিয়ে দেব। আর এই সময় চুলার জাল একদম লো হিটে রেখে দেব। সব কিছু নাড়া দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট ঢেকে রেখে দেব, যাতে ভালোভাবে চালের গুঁড়াটা সিদ্ধ হয়। চালের গুঁড়া যদি ভালোভাবে সিদ্ধ হয় তাহলে পিঠাটা খেতেও ভালো লাগবে। এখন একটা খুন্তি দিয়ে আমি ভালোভাবে চালের গুঁড়া নাড়া দিয়ে দেব, যাতে কোথাও কোনো দানা দানা ভাব না থাকে এবং সব কিছু ভালোভাবে মিশে যায়। আমরা এই পিঠার ডো দিয়ে কয়েক রকম পিঠা তৈরি করতে পারি। আজকে আমি এখানে একরকম পিঠা দেখিয়েছি, কিন্তু এই ডো দিয়ে আমরা বিভিন্ন ডিজাইনের পিঠা তৈরি করতে পারি। পাক্কন পিঠা, নকশি পিঠা, তারপর বরিশালের তাল গড়গড়া পিঠা। অবশ্য তাল গড়গড়া পিঠার রেসিপি আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন পিঠার ডোটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা ভালোভাবে মেখে নিব এবং হাতে একটু তেল নিয়ে মেখে নিলে ডোটা হাতে লেগে যায় না। চাইলে এখানে হাতে একটু ঘি নিয়ে মেখে নিতে পারেন, আর না হলে তেল দিয়ে মেখে নিলেই হবে। পিঠার ডো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে অল্প অল্প ডো নিয়ে হাতে একটু ঘুরিয়ে গোল করে নিব। তারপর একটা চামচের ডাঁট দিয়ে আমি খুব সহজ একটা ডিজাইন তৈরি করে নিব। একটা চামচ দিয়ে যে কোনো ডিজাইনের পাক্কন পিঠা তৈরি করা যায়। আর আজকে যে ডিজাইনটা তৈরি করছি, এই ডিজাইনটা খুবই সহজ, সবাই তৈরি করতে পারবে, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আরও একটা পিঠা আমি ডিজাইন করে নিচ্ছি। দেখে মনে হচ্ছে এটা একটা ফুল। তালের পিঠা দেখতে সুন্দর লাগে এবং কালারটা অনেক সুন্দর লাগে, হলুদ, এই কারণে দেখতে আরও ভালো লাগে। একইভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নেব। তৈরি করার পর পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যে কেউ যদি এই পিঠার ডিজাইনটা দেখে তাহলে চোখ ফেরাতে পারবে না। এই পিঠাগুলো আমরা ভাপে দিয়েও খেতে পারি, আবার তেলে ভেজে মচমচে করেও খেতে পারি। আজকে আমি ভাপে দিয়ে তৈরি করব। একটা স্টিমারে আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি। স্টিমারে অবশ্য তেল ব্রাশ করে নিয়েছি। ভাপে দিয়েছি 15 মিনিট। 15 মিনিট পরে আমি পিঠাগুলি উঠিয়ে নিয়েছি। যেহেতু এই পিঠাতে দুধ এবং নারিকেল দেওয়া থাকে, সেজন্য এই পিঠাটা খেতে খুবই মজা হয়। তৈরি হয়ে গেছে খুবই মজাদার তালের পাক্কন পিঠা। ডিজাইনটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।